ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার, আজকে আমার জিম অফ, এই জন্য আমার কোনো তাড়া নেই। অনেকটাই লেট করে আজকে ঘুম থেকে উঠলাম। আর আমি যখন উঠছি আমাদের দাদা ভাইয়ের দেখি সব কিছুই হয়ে গেছে, মানে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, হয়ে গিয়ে আমাকে ডাকছে এসে। তারপর আমিও উঠে ওকে খাবার টাবার সব করে দিলাম, সব খেয়ে দিয়ে একদম বেরিয়ে চলে গেলাম। আর আমার তো প্রত্যেক দিনেরই অভ্যাস যে ছাদে এসে ইন্টারভিউ দেওয়া। আর ছাদে এসে ইন্টারভিউ দিতে বেশি ভালো লাগে কেন জানো তো? এই গাছগুলোও দেখা হয়, তার সাথে তোমাদের সাথেও কথা বলা হয়, সব কিছুটাই একসাথে হয়, বেশ ভালো লাগে সকালবেলায় ছাদে আসতে। চলো এবার আর দেরি করবো না, অনেকটাই দেরি হয়ে গেছে। তো উঠতে যেহেতু লেট করেছি তো সব কাজেই লেটটা হবেই। উঠতে চলো আবার নিচে যাই, নিচে গিয়ে দেখি কে কী করছে, এরপর রান্নাটাও বসিয়ে ফেলবো ঝটপট। বাড়িতে আসছি যখন রান্নাটাও করে নেবো তাড়াতাড়ি, তারপর আবার ছাদে আসবো। একটু এই রোদটা বেশ ভালো লাগছে, আসবো একটু পরে আবার। চলো তাহলে এখন নিচে যাওয়া যাক। গাইস দেখো আমাদের ঘরে কে গেস্ট এসছে অনেকদিন পর। দেখা তো এখন পাওয়াই যায় না। চলে এসছে আমাদের ঘরে এখন গেস্ট হয়ে গেছে না আমাদের ঘরে। কি বলো? তাহলে তোমাদের ঘরে ভোজটা কবে দিচ্ছ বলো? কেন? তাহলে যাচ্ছি তো আমরা ভোজে। নতুন গৃহপ্রবেশ হয়েছে তো ভোজটা তো লাগবে। হ্যাঁ, কাকিমা কালকেই বলছিল যে একদিন তোমরা এসো, আমার ঘরটা একদম ভালো করে গুছিয়ে নিই টিপটপ করে, তারপরে তোমাদেরকে ডাকবো। আমরা যাবো একদিন, বুঝলে? একদিন না, প্রায় দিনই যাবো হয়তো, কিন্তু একদিন ঘটা করে বলে দিচ্ছি, বুঝলে? না, ভোজ দিতে হবে, ভোজ না দিতে যাবো না। বলো বৌদিরা কাজের কোনো শেষ নেই। আমার কাজের সবই হয়ে গেছে, এবার কি করবো? মাকে এবার বলো যে গ্যাসটা বুকিং এর জন্য যেন বাবাকে বলে, না হলে কি হবে বলো তো? অসুবিধা নেই, দেখাবো এসো। অসুবিধা নেই কেন বলছি, দেখাবো এসো। তরকারি পত্র তো হয়েই আছে, না খেয়ে থাকতে হওয়ার সেরকম কোনো চান্স নেই। এই দেখো, এদিকে এসো, দেখতে পেয়েছো? কি বলো তো? স্টোভ নয়, এটা তো ছোট্ট গ্যাস। হ্যাঁ, ওটা তো ভাত করবো না, রুটি করবো তো, তারপরে ওটাতেই মেরে দেবো, নাকি বলো? জেম্মা কোথায় গেল? উপরে বারান্দায় নেই। তোমার দাদা এখানে এসে প্যান্ট মিলে দিয়ে চলে গেল, মনে হয় 2 নম্বর করতে গেছে। গাছে জল দেওয়ার কোনো এখন নিয়ে নেই, গাছে জল ফল দেওয়া হয়ে গেছে, জল নয় স্প্রে করা হয়ে গেছে। আর এখন হচ্ছে চলে এসছে দোকান থেকে বাড়িতে 2 নম্বর করতে। হ্যাঁ, চলো আমরা ছাদে যাবো। হ্যাঁ, জেম্মার কাছে চলো, রান্নাটা এটা করে নিই ঝটপট, এটা করলেই কমপ্লিট আমার। তারপর রান্নাটা পুরো পরিষ্কার করে নেবো, তারপর ছাদে যাবো। আমি রান্না করছিলাম, রান্না করতে করতে দেখি আমাদের ঘরে তান্ত্রিক এসে হাজির। চলো তাহলে তোমাদেরকে তান্ত্রিককে আগে দেখিয়ে দিই, তান্ত্রিকের সাথে একটু আলাপ পরিচয় করিয়ে দিই। চলো তান্ত্রিককে আগে দেখে নাও। কই আমাদের তান্ত্রিক কোথায়? তান্ত্রিক এই যে গাইস, তান্ত্রিক। মিনি কে এটা? একবার কই বলো দেখি, একবার কই বলো দেখি। এরকম করছিলে? বাহ, এক হাতে মাইক ছিল। ও হ্যাঁ, আমরা সবাই খুব খুশি হয়েছি বোনার সাথে। আমি কালকে কি ভাবছিলাম জানো তো, একটা রিল সেভ করেছি যে তোমার সাথে যেটা করবো। হ্যাঁ, আমি জানি বোন কবে আসবে, তারপরে এই রিলটা হবে। আসতে বলছিলাম, আমি জানি তো আমি ছুটি পাবো, এই জন্য আগে সপ্তাহে যেতে বলছিলাম। খুব ভালো আছে, খুব খুশি হয়েছে, আমরা খুব খুশি। চলো আমি রান্নাটা কমপ্লিট করে নিই। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, একটু ভাতটা বসিয়ে দিই ঝটপট। গাইস বিকেল হয়ে গেছে, সিঁদুরটা এমন নাকের মধ্যে পড়েছে মনে হচ্ছে কি বলতো, নাকের মধ্যে কিছুটা হয়ে গেছে আমার। বিকেল হয়ে গেছে, ভালো একটা ছাদে যাওয়া যাক। ছাদে চলে এসেছে, আর তোমাদের দাদাভাই কর্ম করতে শুরু করে দিয়েছে, মানে সকালের কর্মটা করা হয়ে গেছে, আবার বিকালেরও শুরু করে দিয়েছে আর কি। কি করছো?
কীটনাশক কখন কোনটা দিতে হয় সব ভিডিওই কিন্তু আসতে চলেছে গাইস, কিন্তু কিছুদিন পরে। আর নতুন নতুন প্রতিস্থাপনের ভিডিওটা দেওয়ার পরে আর সব ভিডিও দেওয়া হবে আস্তে আস্তে। আর তারপরেই তোমাদের দাদাভাই সব বলে দেবে কখন কি করতে হবে না করতে হবে, সবই বলে দেবে। যেহেতু এই গাছগুলোতে এখন দিতেই হবে কীটনাশক, সেই জন্য ও দিতে স্টার্ট করে দিয়েছে আর কি। এর থেকে আমাদের বেশি লেট করলে আর হবে না। আর যেগুলো নতুন আনা হয়েছে সেগুলো তো দেখতেই পাবে। গাইস আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো, দাঁড়াও ভালো করে দেখাই। দেখো গাইস কত সুন্দর এই ফুলগুলো হয়েছে। এগুলো কিন্তু টেবিল গোলাপ না গো, এগুলো হলো টেবিল গোলাপ, কিন্তু অনেক ফুল হয়েছে, অনেক মানে অনেক কুড়িও হয়ে আছে দেখতে পাচ্ছ। আর ফুল তো অনেকই হয়েছে। এই কালার একটা আছে আর একটা রেড কালার আছে, দেখাই দাঁড়ো, এই দেখো রেড কালারটা, একটা রেড, একটা ওটা কি কালার বলবো, এটা অরেঞ্জ না গো, এটা 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 অরেঞ্জ না, এটা অরেঞ্জ। আর একটা আছে গোলাপি রঙের, এই দেখো একটা গোলাপি, ওই রানী কালার টাইপের। এই কালারটা এটা দারুণ লাগছিল যখন এই উপরের দিকগুলো তো হয়েছিল না, তখন আরো সুন্দর লাগছিল, দেখিয়েছি অবশ্য। আর অনেক কুড়ি এসছে, আবার হবে এরকম ঝোঁক ঝোঁক টাইপের, কি ভালো লাগে দেখতে এগুলো আমার। আর আমাদের ছাদটা দেখো গাইস, এখানটা এত সুন্দর লাগছে না দূর থেকে। এই উপরের ফুলগুলো যখন হয়ে যাবে, এইগুলো যখন ফুটবে আরো সুন্দর লাগবে দেখতে। আর মানে এত লম্বা হয়ে যাচ্ছে গাছগুলো, আমার সমানে হয়ে গেছে, দেখো কত সুন্দর। আমার তো মনে হয় বেশিরভাগ সময়টাই আমি মনে ছাদেই কাটাই, আমার কাটাতে খুব ভালো লাগে। আর এই তো এ তো মানে সবসময় ছাদেই থাকতে পছন্দ করে, বাড়িতে থাকলে মানে ছাদেই ও থাকে বেশিক্ষণ টাইম। আমারও ঠিক সেম কেস হয়ে গেছে এখন, আমরা খুব ভালোবাসি ছাদে থাকতে। দেখছো এই দিক আসলে এত গাছ হয়ে গেছিল ওদিকটা, ওদিক থেকে এনে এনে এত ঘন করে রাখা যাচ্ছে না ওদিকটা আর কি, সেই জন্য এদিকটাও অনেক গাছ এনে রাখা হয়েছে, এদিকটাও রাখা হয়েছে, এদিকটাও রাখা হয়েছে। আর সিম গাছটা এখন তো তুলে ফেলতে পারবো না, কারণ ও যেমন আছে ওকে সেরকম ভাবেই রাখতে হবে। আর এখানটা তো মাটি ফাটি সব দেখছো, সব মাটি তৈরির কাজও চলছে তার সাথে। আর দেখো গাইস একটা জিনিস, এর কোনো টব নেই, এই বেচারার মধ্যে একে বসিয়ে রেখে দিয়েছে এর মধ্যে, কিন্তু এর মধ্যেই ফুল কুড়ি আসতে শুরু করে দিয়েছে। বেচারা, এও বেচারা আর এও বেচারা, কিন্তু এরাই কত সুন্দর ফুল দেয়। আর আম গাছগুলো এখানেই রেখেছে, লেবু গাছগুলো ওদিকে আছে। লেবু গাছে এখন যত্ন নেওয়ার কোনো দরকার নেই, লেবু গাছে এখন যদি যত কষ্ট দেবে না ও তত ফুল দিতে শুরু করবে, ফুল থেকে থেকেই তো ফল শুরু হয়ে যাবে। লেবু গাছকে সেই জন্য শীতকালে না কখনোই যত্ন রাখতে নেই, ওকে যত কষ্ট দিয়ে রাখবে ও তত ভালো ফুল দেবে। এই বেচারাগুলোকে দেখলে না আমার সত্যিকার খুব কষ্ট লাগে, ওকে বলি একটা সুন্দর পটের মধ্যে লাগাও ওগুলো, কিন্তু ও এদেরকে এখন দেখেই না, ঠিক ওদের নাকি একটা সময় আছে, ওই সময়ের মধ্যে এদেরকে ঠিক ট্রান্সফার করে দেবে। ওসব তো আর আমি জানি না যে ওদের সময় কখন আসবে না আসবে, সেই জন্য আমি তো খালি বকেই যাই ওর পিছনে যে এগুলোকে একটু ঠিক করে রাখো, এগুলো ঠিক করে রাখো, ও রাখতে চায় না আবার। হ্যাঁ গো বলছি, ওই অ্যাডেনিয়ামগুলো এরকম বিচ্ছিরিভাবে রেখেছো মানে? হ্যাঁ বলছি ওদের টাইম এখনো হয়নি, ওদেরকে এখন ঠিক করা যাবে না। চলো এবার নিচে যাই, জামা কাপড়গুলো তুলে নেব, নিয়ে নিচে চলে যাব। সন্ধে হয়েই আসছে, এবার মানে হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু হয়ে গেছে। কালকের থেকে একটু ঠান্ডাটা মানে কম আছে, কালকেও যেমন একটু কম ছিল, আজকেও একটু কম আছে অন্যান্য দিনের তুলনায়, অনেকটাই কমেছে ঠান্ডাটা। কিন্তু ওই এখন বিচ্ছিরি আবার গরম আসতে শুরু করবে এরপরে, ওটাই কষ্ট। ঠান্ডাটাই থাকা ভালো, সারা বছরই আমি চাই ঠান্ডা থাকুক এরকম। চলো আগে নিচে যাই ঝটপট। এবার গাইস আমরা এবার খেতে বসবো। আমরা সারা সন্ধ্যা থেকে অনেক গল্প করেছি, আর মাথার মধ্যে দেখো তেল চুপচুপা করে লাগিয়ে নিয়েছি। চলো অনেক গল্প টল্প হয়েছে সন্ধ্যা থেকে, তোমাদের সামনে একদমই আসিনি কারণ অনেকদিন পর বোনকে পেয়েছি, সেই জন্য অনেক আমার গল্প করছিলাম। চলো খেয়ে নিই, খুব জোর খিদে পেয়ে গেছে, চলো খাওয়া যাক। ওকে দেখানো যাবে না, লেপের ভিতরে এমন না। এই যে আমরা সবাই খেতে বসে গেছি, আর দুজনকে তো দেখে দেখে কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। আজকে মায়ের ওইটা ভাতটা খেতেই হবে নাকি বলো? ওই ভাতটা খেতেই হবে, আমি ওই জন্য পাশে বসে আছি। তোমরা থেকে আগের দিনই বললাম গাইস যে মানে বোনকে বলেছিলাম যে দেখো মা খাচ্ছে না ভাত,
সেই জন্য বোন আজকে একদম পাশে বসে গেছে মায়ের। ওই কথাটা শুনেই মানে বোন চলে এসছে। নালে আমি বসে খাই দেবো যেন না আমাকে পেশেন্টে কিভাবে গেলে আর খাবার না খেলে আমি পেশেন্ট তো না খেলে পেশেন্ট করে দেবো হ্যাঁ, না খেলেই পেছে। তুমি জানো না যদি না খাও আমি কাজ দেখো বোন, আমি কিন্তু তোমাকে মানে প্রত্যেকদিন যখন খাওয়ার ভিডিওটা যদি করি তখন তুমি দেখতেই পাবে মা কইটুকু করে ভাত খায়, বুঝতে পারলে? মা আবার বলো কি না 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 দেখাস না বলিস না, আবার এরকম করতে থাকে। এবার যদি না খাও কিন্তু পেশেন্টের মতো করে খাওয়াবো, তুমি তাড়াতাড়ি খাও। কি গো আমরা খেয়ে নি, আর একে তো ডেকে 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 আর পাচ্ছি না। আর বাবা আর এ দুইজন হচ্ছে একরকম, এরা আসছে না খেতে, আমরা তিনজনেই খেতে বসে যাই। চলো, তোমাদেরকে আর খেতে হবে না, আমরা খেতে বসলাম। আমার ডিনার ফিনার সব কমপ্লিট হয়ে গেছে। আমার দেরি দেখে ও মানে বিছানা করতে শুরু করে দিয়েছে, কিন্তু এই ওর বিছানা করে পছন্দ হয় না আমার, যদিও আমি মশারি টাঙালে ওর পছন্দ হয় না। আমি মশারি টাঙাতেও ভালোবাসি না, ও নিজেই মশারি টাঙায়। আর এই যেমন দেখছো এটা হাওড়া ব্রিজটা কেন সারাদিন টাঙানো থাকে, তোমরা নিশ্চয়ই তোমরা দেখে ভাববে যে এদের ঘরে একটা এত বড় রুমের মধ্যে কেন একটা দড়ি টাঙানো। এইটা হলো গিয়ে ওর বুদ্ধিতে টাঙানো আছে। মানে যখন কিছু হয় অনুষ্ঠান তখন খুলে দিই, কোনো অকেশন থাকলে তখন খুলে দিই, আর না হলে টাঙানো থাকে। ওই জামা কাপড় টুকিটাকি মেলা হয়, যেগুলো ভিজে থাকে সেগুলো মেলা হয়, আর ওই মশারি টাঙানোর জন্য এটাকে টাঙিয়ে রাখতে হয়। মানে বুঝতেই পারছো কিরকম চাপ। ওই গরমের মধ্যে যদি বলো মশারি টাঙাবে, মাথাটা কেমন গরম হয়ে যায়। মানে কদিন পরেই আসছে সময়টা, শীতকাল বলে কিছুই বলছি না, ছেড়ে দিচ্ছি। আর গরমকাল হলে তো ছাড়বোই না, আমার কথাই তখন শুনতে হবে। চলো গাইস, তাহলে অনেক রাত হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো সবাইকে গুড নাইট, টাটা।